ভাইজান, থ্যাংক ইউ। আই লাভ ইউ। সবাই বলেছে যে পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ। এই প্রজন্মকেও যদি একটু বোঝাতে চাই যে না, আমরাও কখনো ছিলাম, হ্যাঁ, এবং আমরা এখনো আছি। প্রথমত অলমাইটি গডের কাছে আমি থ্যাঙ্কস জানাই, তারপরে আমি তানিমকে থ্যাঙ্কস, বা যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার মতো সামান্য একজন মানুষকে কাস্ট করেছে। আর আমি আরেকটা মানে মন থেকে বলছি, এটা বলার জন্য বলা না, আরেকটা ধন্যবাদ জানাই আমার এই বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের, যে এনারা যে সবাই একসঙ্গে, আমরা সাধারণত এখন নাটক কী করি, একজন সেন্ট্রাল ক্যারেক্টার থেকে আরেকজন থাকে বা থাকে না, বা ফিল্মে একজন দুজন এরকম থাকে, অনেক সময় তো মা বাবাও থাকে না, সব কিছু মিলে ওয়ান ম্যান শো, হাফ ম্যান শো, দুই ম্যান শো এগুলো হয়। এই ছবিতে সবাই মিলে কাজ করেছি, এটা অনেক ভালো লেগেছে এই শুনে। এবং আমার বিশ্বাস, রোজা রেখে শুটিং করেছি, অনেক সময় অনেক রাত পর্যন্ত শুটিং হয়েছে, সেহরেও করতে পারিনি একদিন। তো এইটা ওই সময় খুবই বিরক্ত লেগেছে, মেজাজ খারাপ হয়েছে, বকাঝকাও করেছি ওদের। তো বলো ভাই কাজ করি, সব কিছু মিলে কাজটা করেছি। কাজটা যদি কবুল হয়, আপনারা যদি সুন্দর মতো দেখেন, খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভালো লেগেছে, আমরা সবাই একসাথে কাজ করতে পেরেছি সেটা। আর হ্যাঁ, রাশিদ জামানের সাথে কাজ করতে পেরেছি সেটাও আমার ভালো লেগেছে, তানিম নুরের সাথে কাজ করতে পেরেছি সেটাও আমার ভালো লেগেছে। আর পরিবার ছাড়া দেখা নিষেধ, এইটা আমাকে দারুণ আন্দোলিত করেছে, কারণ অনেক বছর ধরেই আমরা একসাথে দেখার মতো কিছু খুঁজছি। তাই আমরা পরিবার নিয়ে একসাথে এবারের ঈদের উৎসবে দেখব আমাদের উৎসব। যেদিন আমি শুটিং করছিলাম আমার একটা ফোন আসলো, ফোন আসার পরে কাস্টিং জিজ্ঞাসা করলো কারা কারা অভিনয় করছে এই সিনেমাতে। আমি বললাম যে কাউকে এখন বলবেন না, এখন এটা প্রচার হয়নি। তা নামগুলো বলার পর বলছে একসাথে কয়টা সিনেমা আপনারা শ্যুট করছেন? আমি কেন, একটাই, উৎসব। তা বলে না, প্রত্যেকেই তো আলাদা আলাদা লিড, এরা সবাই তো সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যার যার আলাদা করে সব কাজ আছে, একসাথে এতগুলো মানুষ। আসলে ওই উৎসবে আমরা সম্পৃক্ত হয়েছি, বাঙালির উৎসব, ঈদের উৎসবে আমরা নতুন করে এই উৎসব উদযাপন করব। এই আনন্দের জন্য, এই আনন্দটুকু শুধু আমাদের নিজেদের মধ্যে নয়, দর্শকের জন্য। আমরা কাজ করি দর্শকের জন্য, সেখানে আমাদের যতটুক আন্তরিকতা ভালোবাসা আছে দর্শকের জন্য, সেটা আমরা এই উৎসবের মাধ্যমে পৌঁছে দিতে চাই। আমি আসলে না ওনার এক্সপ্রেশন দেখেই রাজি হয়ে গেছি, সত্যি কথা বলতে। একদম এত শিশু সুলভ ভঙ্গিতে উনি, মানে হয় না যে আনন্দের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেলে মানুষ যেরকম এক্সপ্রেশন দিয়ে বা আনন্দ নিয়ে চোখ মুখ এরকম করে, আমি বললাম যে একজন শিশু আমাকে একটা গল্প শোনাচ্ছে, অবশ্যই আমি এটার সাথে অনবোর্ড থাকতে চাই। এক, দুই নাম্বার হচ্ছে যে এইখানে আমার মিমি আপার সাথে কাজ হয়নি, বা কি চঞ্চল ভাই, জাহিদ ভাই, পাবেল ভাই, দিনার ভাই, জয় আপা, সবার সাথেই কাজ হয়েছে। আর আমি যেহেতু কাজ করিই না, তো সবার সাথে একই জায়গায় আবার কাজ করার সুযোগটা এই লোকটা আসলে সংবরণ করতে পারিনি। এবং মনে হয়েছে যে আমরা একসময় এত কাজ করেছি, তো দেখা যাক না, এই প্রজন্মের অনেকে তো দেখেই নি আমাদেরকে, আমাদের কাজও অনেকে দেখেনি। তো এই প্রজন্মকেও যদি একটু বোঝাতে চাই যে না, আমরাও কখনো ছিলাম, হ্যাঁ, এবং আমরা এখনো আছি। 80 বা 90 দশকের যে বিষয়টি, যেটির সাথে জড়িয়ে রয়েছে আমার কৈশোর, সিনেমার সাথে জড়িয়ে রয়েছে আমার শৈশব। আমার জন্ম ময়মনসিংহ শহরে, মফস্বল শহরে, সেখানে সিনেমা হল ছিল, সিনেমা হল, এটি ছিল আমার দাদা। আর বছরে দুটি দিন আমি অপেক্ষা করে থাকতাম, যে দুটি দিনে যে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখ, এবং এই ছবির গল্পটি পড়ে মনে হচ্ছে সেই দিনটি আমি ফিরে পেয়েছি, এই স্ক্রিপ্টটা পড়ে। এবং মনে হচ্ছে আসলেই সেই উৎসব মুখর হোক। দেখতে পাচ্ছেন এখানে যারা আছে, তারা এমন এমন মানুষ যাদেরকে দেখে আমরা 90s কিড বড় হয়েছি। এবং যারা আর্টিস্ট আছি, যারা 90s কিড আর্টিস্ট, আমার মনে হয় তাদের সবার স্বপ্ন যে এই সব যারা যারা আছেন তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার যে স্বপ্নটা। আমি এখনও খুব ওভারওয়েলম ফিল করছি, আমি খুবই নার্ভাস ছিলাম শুটিংয়ের আগেও। বাট কাজ করে আসলে সবাই আমাকে বাচ্চার মতো ট্রিট করে। আমার মনে হয় না যে মানে আমি ফার্স্ট টাইম কাজ করছি, বা স্ক্রিনে দেখে দেখে সবসময় ইউজ টু, অ্যান্ড ফার্স্টে নার্ভাস ছিলাম, বাট আমার মনে হয়েছে যে ওনারা আমার পরিবার। অ্যান্ড
আই ফিল ব্লেসড। আমার সিনেমার জার্নিটা যেন খুব ভালো ভালো নির্মাতাদের হাত ধরে হয়, এই তো। আর এখানে আসলে আমি খুবই ব্লেসড যে আমি আমার এই সিনেমাতে আমি জাহিদ ভাইয়ের মতো একজনকে পেয়েছি, আর এত বড় বড় আর্টিস্টটা পেয়েছি, এটাই। আর ভাইয়া খুবই স্ট্রং ছিল, ভাই আমাকে একটা কথাই বলেছিল যে আমি এই সিনেমাটা করতে চাই, মানে সে খুবই অনর এই ব্যাপারে। তো এটা খুবই ভালো লেগেছে, সবাই যেমন করে বলল। তো এটাই, আপনারা সবাই সিনেমাটা দেখবেন। আর আমি বলবো, যেমন সবাই বলেছে যে পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ, আসলেই তাই। আমার মনে হয় সবাই পরিবার সহ, বাচ্চা কাচ্চা সহ এই সিনেমাটা দেখবেন অবশ্যই। ধন্যবাদ ভাইজান, থ্যাংক ইউ। আই লাভ ইউ। এখানে একটা কথা বলতে চাই আসলে,